আসসালামু আলাইকুম। তো বাজারে এখন ড্রাগন ফলের দাম কেমন জানেন? পার কেজি ২০০ টাকা, তাও আবার ফরমালিন সহ। বাজারে আপনি ফরমালিন ছাড়া কোনো ফলই পাবেন না। বেশ কয়েক মাস আগে রাজশাহী থেকে ২টা ড্রাগন ফলের গাছ এনেছিলাম, দেন ছোট্ট একটা বালতির মধ্যে লাগিয়েছিলাম। তো গাছটা ভালোই বেড়ে উঠেছিল, ২-৩টা কুশি বেরিয়ে বেশ লম্বা হয়ে উঠেছিল। বাট কয়েকদিন পরে দেখি বালতিতে পানি জমে ভেতরে একদম গাছের গোড়া পচে গেছে। তারপর দেখি গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছে, দেন পরে ডালগুলো কেটে ওইখান থেকে সরিয়ে ফেলছি, দেন ভিন্ন জায়গায় লাগিয়ে দিছি। এই বালতিতেও ২টা লাগানো হয়েছে, এখনো কুশি বের হয় নাই, আর কিছুদিন পরে বের হবে ইনশাআল্লাহ। এখানে কিছু পুঁইশাকের ডাল লাগানো হয়েছে, মাশাআল্লাহ পুঁইশাকের ডাল থেকেও সুন্দর তরতাজা গাছ বের হয়েছে। তার পাশে দেখতে পাচ্ছেন 3টা বিলাতি ধনিয়া পাতার গাছ। এগুলো আমি বাজার থেকে কিনে এনে পাতাগুলো রেখে দিয়ে গাছগুলো এখানে লাগাই দিছি। বালতির মধ্যে প্রথম যে ড্রাগন গাছটা লাগাইছিলাম ওইখান থেকে কেটে মোট 5 টুকরো করেছি, 2টা বালতির মধ্যে লাগানো আছে, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা। মাশাআল্লাহ আস্তে আস্তে গাছগুলো সতেজ হয়ে উঠতেছে, আর কিছুদিন পরেই সবকটিতে নতুন কুশি বের হবে ইনশাআল্লাহ। আর এই যে দেখেন এখানে 2টা লাগিয়েছি, সামনেরটা একটু ছোট আর ওই পাশেরটা একটু বড়, 2টাতেই শিকড় বের হয়েছে, গাছগুলো অনেক তরতাজা দেখাচ্ছে। আমি অনেক আশা নিয়ে গাছগুলো লাগিয়েছি নিজের হাতে লাগানো গাছের ফল খাবো বলে। আসলে নিজের হাতে লাগানো গাছের ফল বলেন আর শাকসবজি বলেন, খাওয়ার মজাই আলাদা। জানি না এই গাছগুলোতে কবে ফল ধরবে, তবে অপেক্ষায় আছি। তো আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি যে ড্রাগন গাছের গোড়াতে কি দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি সতেজ এবং বড় হয়ে উঠবে। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে কিছু লাউ গাছের বিচি ছিটানো হয়েছিল, কিছুদিনের মধ্যে গাছ বের হয়েছে। এগুলো এখান থেকে সরিয়ে টবের মধ্যে লাগাবো, কারণ এখানে থাকলে শক্তি পাবে না, আর এখানের মাটির চাইতে ইট বালি বেশি। ভালো মাটি এনে লাউ গাছগুলো লাগাতে হবে। তো আমি আমার ড্রাগন গাছগুলো দেখে এখান থেকে এখন চলে যাচ্ছি। চলেন এখন আপনাদের নিয়ে যাই লাল শাপলার জগতে। শাপলা ফুল এখনো ফুটে নাই, শাপলা ফুল ফুটে হচ্ছে রাতের বেলায়, সকালে অনেকক্ষণ ফুটে থাকে, মানে রোদ ওঠার আগ পর্যন্ত। তো এখন তেমন সুন্দর দেখাচ্ছে না, যখন ফুলগুলো ফুটে থাকে তখন অনেক সুন্দর দেখায়, একদম লাল টকটকে হয়ে থাকে।